হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে আমি আরও একটা নতুন কেক ডেকোরেশন নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। আর এই কেকটা তাদের জন্য যারা পড়াশোনা করতে খুব ভালোবাসে। এই কেকের থিমটা পড়াশোনার উপরে। থিম কেক মানে ফন্ডেন্ট ওয়ার্ক, আর ফন্ডেন্ট ওয়ার্ক করতে অনেক টাইম লাগে আর ধৈর্যও লাগে অনেক। আর এই গরমে ফন্ডেন্ট ওয়ার্ক করা যে কি কষ্টের, যারা এই কাজে আছে তারাই একমাত্র এই জিনিসটা বুঝতে পারবে। এই কেকের অর্ডারটা আমার আসে এই 9টার দিকে, তো আমি কাজটা শুরু করেছি 10টার দিকে। তো 10টা থেকে এই কেকটা নিয়ে পড়েছি। প্রথমে কেকের বেসটাকে রেডি করে নিয়েছি, তারপরে এই ফন্ডেন্ট ওয়ার্ক শুরু করেছি। এই কেক আমার কমপ্লিট করতে করতে বিকেল 5টা বেজে গেছিলো। এতটাই মানে দেরি হয়ে গেছিলো, কারণ প্রচুর ফন্ডেন্ট ওয়ার্ক ছিল। তারপরে কেকটা আবার ডেকোরেশন করা, অনেক কাজ থাকে একটা কেকের পিছনে, অনেক খাটনি থাকে। কেকটা তো বানিয়ে রেডি করে রেখেছি, মানে বেসটা বানিয়েছি, আর এখন বেসটা ঠান্ডা হবে, ততক্ষণ আমি এই ফন্ডেন্ট ওয়ার্কটা করছি। ফন্ডেন্ট ওয়ার্কের মধ্যে আমি এখানে দেখাবো একটা মেয়ে বসে পড়াশোনা করছে। তো এখানে মেয়েটাকে আমি আগে বানিয়ে নিই। তোমরা তো দেখলে আমি কি করে ফেসটা বানালাম। তো ফেসটা বানানোর পরেও অনেক কাজ থাকে। চোখ, নাক, মুখ সুন্দর করে না করলে দেখতে ভালো লাগবে না। তো চোখ, নাক, মুখ আমি সব বানিয়ে নিয়েছি। এবারে দেখো চুলটাও আমি সেট করে, চুলটা আমি এমনভাবে দেখাবো যে মেয়েটা চুলটা পনিটেল করা আছে। তো আমি এখানে দেখো পনিটেলের জন্য যে চুলটা ঝুলে থাকে সেই চুলটা এখানে বানাচ্ছি। আর চুলের লুকটাকে যাতে চুলের মতোই লাগে, তো এরকম আমি দাগ দাগ করে চুলটাকে বানিয়ে নিয়েছি। এবারে দেখো পনিটেলটা ওর সাইড দিয়ে হবে, তো সাইড দিয়ে এভাবে সেট করে নিয়েছি। পনিটেলটা এরকম শুধু থাকলে কীরকম লাগবে, তো আমি একটা গার্ডার বানিয়েছি। গার্ডারটা দেখো রেড আর ইয়েলো কালার দিয়ে বানিয়েছি। তো সুন্দর করে গার্ডারটা এখানে সেট করে দিয়েছি। এবারে গ্লিটার নিয়েছি পিঙ্ক কালারের, তো গালেও একটু গ্লিটার দিয়ে দিলাম আর চুলটাতে একটু গ্লিটার দিয়ে দিলাম, তো দেখতে লুকটারও ভালো লাগবে। তো আমার ফেসটা মোটামুটি রেডি হয়ে গেছে, আমি এক সাইডে রেখে দিয়েছি। এবারে হাত দুটো বানিয়ে নিচ্ছি। হাতের আঙুলগুলো সুন্দর করে এবার বানিয়ে নিলাম। এবার দেখো দুটো হাত রেডি করে নিয়েছি। আর এবারে দেখো রেড কালারের ফন্ডেন্ট নিয়ে চলে এসেছি। রেড কালারের ফন্ডেন্ট দিয়ে আমি ড্রেসটা বানাবো। তো ড্রেসের উপরটা আমি এভাবে বানিয়ে নিলাম। ওপরের ড্রেসটা তো বানিয়ে নিয়েছি, এবারে নিচে দিয়ে আমি যে ও প্যান্টটা পরে থাকবে, তো প্যান্টটা আমি ব্লু কালারে করেছি। এইভাবে ব্লু কালারের ফন্ডেন্ট দিয়ে পাটা বানিয়ে নিয়েছি। এবারে দেখো পাটাকে সুন্দর করে সেট করে নিচ্ছি। আমি এখানে দেখাবো মেয়েটা বাবু হয়ে বসে পড়াশোনা করছে, তো পাটাকে আমি এভাবে সুন্দর করে সেট করে নিচ্ছি। এবারে তো পাটা বানিয়ে নিলাম, এবারে তো পায়ের মানে পাতাটা বানাতে হবে। তো এবার সুন্দর করে পায়ের পাতাটা এইভাবে বানিয়ে নিচ্ছি। পা দুটো তো সুন্দর করে বানিয়ে নিলাম, এবারে পাটা তো সেট করতে হবে। চলো এবারে পাটা সেট করে নিই। দুটো পায়ের পাতায় এভাবে সুন্দর করে আমি এখন সেট করে নিলাম। এবারে মোটামুটি মেয়েটার সব কিছু রেডি হয়ে গেছে। এবারে আমি বানাবো বুক, অনেকগুলো বুক বানাবো। তো মেয়েটা যে বুকটা ধরে থাকবে সেই বুকটা প্রথমে আমি বানিয়ে নিচ্ছি। হোয়াইট ফন্ডেন্ট দিয়ে প্রথমে এই বইটা বানিয়ে নিচ্ছি। বইটা আমি দেখাবো বইটা যাতে খোলা অবস্থায় আছে আর মেয়েটা পড়ছে। তো আমি দেখো বইটা এইভাবে খোলা অবস্থায় রেখে দিয়েছি। এবারে আমি বইটা তো বানিয়ে নিলাম, এবারে আর বইয়ের তো কভারটাও বানাতে হবে। তো কভারটাও আমি এই পার্পল কালার দিয়ে ফন্ডেন্ট দিয়ে কভারটা বানিয়ে নিয়েছি। এবার বইয়ের মধ্যে তো লেখাগুলো থাকে, লেখাগুলো তো লিখতে হবে। তো এবারে সুন্দর করে আমি লেখাগুলো লিখে নিয়েছি। এবারে দেখো অনেক রকম ফন্ডেন্ট দিয়ে আমি বই বানাবো, পাতলা পাতলা করে ছোটো ছোটো করে বইগুলো বানাবো। তো এখন দেখো অনেক রকম ফন্ডেন্ট দিয়ে আমি বইয়ের এই শেপগুলো ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি, পিঙ্ক, রেড, ব্লু, ইয়েলো এসব কালার দিয়ে। তো এই বইগুলো আমি ছোটো ছোটো করে বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি আরও কিছু বই বানাবো। তো বইয়ের এবার শেপগুলো করে নিচ্ছি, মানে কভারগুলো বানিয়ে নিচ্ছি। যার জন্য কেকটা বানাচ্ছি সে গল্প বই পড়তে ভালোবাসে আর পড়াশোনা করতেও ভালোবাসে। তো আমি থিমটা এভাবেই দিয়েছি যে গল্পের বইও থাকবে, পড়াশোনার বইও থাকবে। তো এখানে দেখো আমি কিছু এরকম প্রিন্ট আউট বের করে নিয়েছি। এবারে দেখো বুকগুলোর ওপরে এই স্টিকারগুলো সেট করে নিচ্ছি। এবারে দেখো বুকগুলো দেখতে কত সুন্দর লাগছে। আমার পুরো ফন্ডেন্ট ওয়ার্ক রেডি হয়ে গেছে। এবারে তো কেকটা বানাতে হবে। তো কেকটা ছিল চকলেট কেক, তো চকলেট কেকটা আমি বানিয়ে নিয়েছি। আর কেকটা ছিল 1 পাউন্ডের। তো আমি কেকটা হাইড করব বলে কেকের আমি 4টা লেয়ার কেটেছি। এবারে দেখো সুন্দর করে প্রত্যেকটা লেয়ার আমি ক্রিম আর চকলেট দিয়ে এভাবে সেট করে কেকের লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর করে আমাদের সেট করতে হবে। যখন কেক কাট হবে, মানে কেকটা কাটার পরে কেকের পিসগুলো যখন বের হবে তখন সুন্দরভাবে সেই পিসগুলো বেরিয়ে আসবে। সেজন্য কেকের লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর করে সেট করতে হবে। চকলেট কেক তো বাচ্চাদের খুব পছন্দের হয়, চকলেট কেক কিন্তু আমারও খেতে খুব ভালো লাগে। তো দেখো আমি চকলেট কেকের পুরো লেয়ারগুলো কিন্তু চকলেট ক্রিম, চকলেট সিরাপ দিয়ে এইভাবে সুন্দর করে সেট করে নিয়েছি। এবার লাস্ট লেয়ারটাও সেট করে নিয়েছি। এবার উপরের লেয়ারটাও রেখে দিলাম। এবারে আমি কেকটাকে আমি কভার করব ইয়েলো ক্রিম দিয়ে। তো আমি ইয়েলো ক্রিম দিয়ে দেখো পুরো কেকটাকে এইভাবে সুন্দর করে সেট করে নিচ্ছি। আর সুন্দর করে সেট করে নেওয়ার পরে তো ফিনিশিং করতেই হবে। ফিনিশিং যদি ভালো না হয় তাহলে কেক দেখতে ভালো হবে না। তাও এখন ফিনিশিং অত ভালো করে করা যায় না, মানে এত গরম না, ক্রিম বেশিক্ষণ বাইরে রেখে কাজ করলেই কিন্তু ক্রিমটা ফেটে ফেটে যায়। তো ফাটা ফাটা একটা কেমন দাগ হয়ে যায়। ফিনিশিং মানে ভালো করলেও সেই ফিনিশিং আবার কাজ করতে করতেও কিন্তু ক্রিমের
ফিনিশিং অনেকটাই নষ্ট হয়ে যায়, কিন্তু কি করব, গরমে কিছু করার নেই, এইভাবেই কাজ করতে হবে আমাদের। এবারে দেখো কেকটা তো পুরো রেডি হয়ে গেছে। এবারে সুন্দর করে যে ফন্ডেন্ট ওয়ার্কগুলো করেছি এবার তো সুন্দর করে সেট করতে হবে। তো দেখো আমি সুন্দর করে এবারে মেয়েটাকে সেট করে নিয়েছি। এবারে দেখো চুল আর একটু সেট করতে বাকি আছে, তো চুলটাও আমি সুন্দর করে আর একটু চুল দিয়ে এইভাবে চুলটাকে সেট করে দিয়েছি। আর চুলটা যাতে রিয়াল লাগে সেজন্য এরকম করে চুলের শেপটা আমি দিয়ে দিলাম। এবার দেখো যে বুকটা বানিয়েছিলাম, বুকটা মেয়েটা ধরে আছে, তো এইভাবে বুকটা মেয়েটার হাতে এইভাবে রেখে দিলাম। আর ছোটো ছোটো করে যে পাতলা পাতলা নানা রকম কালারের ফন্ডেন্ট কেটেছিলাম আমি, বুক বলেছিলাম তোমাদের বুক বানাচ্ছি আমি। তো এইভাবে দেখো এইবারে পাতলা পাতলা ফন্ডেন্টগুলো মানে বুকগুলো এইভাবে সুন্দর করে একটার উপর একটা রেখে সেট করে দিচ্ছি, তাই দেখতে অনেক সুন্দর লাগবে। ওই সাইডে তো আমি বুকগুলো দেখলে একটার পর একটা সেট করে নিয়েছি, তো ওই পাশেও যেমন বুকগুলো রেখেছি এই পাশেও দেখো আমি এই একই রকমভাবে এই বুকগুলো সেট করে নিচ্ছি। দেখো কেকটা দেখতে এখন কত সুন্দর লাগছে, পুরো কেকটা বুক দিয়ে ভরা। এবারে দেখো একটা বার্থডে স্টিকার নিয়ে নিয়েছি, বার্থডে স্টিকারটা কেকের উপরে এইভাবে সুন্দর করে সেট করে দিলাম। এবারে যে আমি আরও বুক বানিয়েছিলাম, বড় বড় বুকগুলো স্টিকার যে লাগিয়েছিলাম সেই বুকগুলো এবারে দেখো আমি কেকের উপরে সুন্দর করে এইভাবে সাজিয়ে দিচ্ছি, মানে যেখানে রাখলে মানে বুকগুলো দেখতে ভালো লাগবে সেখানে সেখানে আমি বুকগুলো রেখে দিয়েছি। আর নিচেও একটা বুক রেখে দিলাম, বিজের বুকটা হ্যারি পটারের বুক ছিল, গল্পের বই। তো এরকম সুন্দর করে আমি গল্পের বই আর মানে পড়ার বই দিয়ে এইরকম করে সুন্দর করে কেকটা সাজিয়ে দিয়েছি। আর কিছু সিলভার বল দিয়ে কেকের ওপরটা এইভাবে সুন্দর করে ডেকোরেশন করে দিলাম। কেকটা দেখতে সত্যি খুবই সুন্দর হয়েছিল, আর যার জন্য আমি কেকটা বানিয়েছিলাম তার তো খুব ভালো লেগেছে আর খুব পছন্দও হয়েছে। কেকের কালার কম্বিনেশনটাও আমার খুব ভালো লেগেছে, মানে ইয়েলোর ওপরে নানা রকম ফন্ডেন্ট দিয়ে এইভাবে সুন্দর করে, আর দেখতে এত সুন্দর লাগছিল কেকটা, সত্যি খুব ভালো হয়েছিল। আশা করি কেক ডেকোরেশন তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ।